দাদু, আমার স্কুল এখনো ছুটি হয়নি, তুমি আসতে গেলে কেন? প্রতিদিন তো বৃহস্পতিবার 3টায় ছুটি হয়, আজকে পরে কেন? স্যার বিকাল 5টায় যে প্রাইভেট পড়ায়, আজকে সেই প্রাইভেট ছুটি পরে পড়াবে। দাদু আমার কথা শুনে বারান্দায় একটা টুলে বসে রইল। কিছুক্ষণ স্কুলের দপ্তরি রহিম ভাইয়ের সঙ্গে কথা বললেন। রহিম ভাই একসময় চলে গেলেন, দাদু তেমনই বসে রইলেন। আমার রাগ হচ্ছে। দাদুর আসবার কি দরকার ছিল? স্কুল ছুটি দিলে আমি যে এমনিতে চলে যেতাম। স্যার পড়াচ্ছে তখন জানালা দিয়ে দেখলাম দাদু একটা টুলে বসে আছে, হাতে একটা ছাতা, বাহিরে বৃষ্টি। দাদু যে এমনটা নতুন করেন তেমন কিছু না। সকালে যখন বাসা থেকে বের হব তখন রোদ ছিল। দুপুর 12টার দিকে যে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি থামার নাম নেই। বৃষ্টি থামছে না দেখে দাদু ছাতা নিয়ে আমার স্কুলে চলে এসেছে। আমি বাসায় এই বৃষ্টিতে ফিরবো কী করে, তাই দাদু ছাতা নিয়ে স্কুল পর্যন্ত চলে এসেছে। দাদু সেই 1 ঘন্টা 20 মিনিট বারান্দায় বসে রইলেন, তারপর এক ছাতায় আমার নিয়ে বাসায় ফিরলেন। বাসায় ফিরবার পরে মা বললেন, তোর দাদুরে এত নিষেধ করলাম, যেতে হবে না, কিন্তু সে আর কি কারো কথা শোনে? দাদু পাশ থেকে বলল, বৌমা দেখেছো বাইরে কি বৃষ্টি, ভিজে আসতো নাকি? তারপর রোগবালাই হয়েছে তো। দাদু স্কুলে ছাতা নিয়ে আসায় আমার কিছু বন্ধুরা একটা মজা নিচ্ছিল, তাই দাদুর উপর একটু রাগ হচ্ছিল, কিন্তু এখন সেই রাগটা কমে গেছে। এরপর যখন স্কুলে আসতাম, বাসা থেকে বের হলে দাদু বলতেন ছাতা নিয়েছি কিনা, পানির বোতল নিয়েছি কিনা। মাঝে মধ্যে রাগ করে বাসা থেকে বের হয়ে গেলে টিফিন টাইমে দেখতাম স্কুলের বারান্দায় একটা বক্সে হাতে দাদু দাঁড়িয়ে আছেন, মাথায় হাত বোলাতে বোলাতে বলতেন, দাদু ভাই, তোর বয়সে একটু রাগ জিদ বেশি হওয়াটা স্বাভাবিক, তবে বাবা মাকেও যে বুঝতে হবে, তাই না? আমি কোনো কথা বলি না, দাদু মাথায় হাত বুলায়। স্কুল কলেজ শেষে মফস্বল শহর ছেড়ে যখন ঢাকা শহরে কোচিং করতে আসবো, দাদু শীতল গলায় বললেন, ঢাকা যাওয়ার কি দরকার, এখানে কি লেখাপড়া করা যায় না? বাবা বললেন, এখানে কি বিশ্ববিদ্যালয় আছে যে এখানে পড়বে? যেদিন বাসা থেকে আসবো দাদু বাচ্চাদের মতো হাওয়া করে কাঁদলেন। কোচিং শেষে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। বিশ্ববিদ্যালয় হলে জীবন শুরু হয়। ছুটিতে বাসায় গেলে যখন ছুটি শেষে আসবো, দাদু ডেকে নিয়ে খুব গোপনে একটা 500 টাকার নোট ধরিয়ে দিতেন। আমার দাদুর কোনো আয় ছিল না। ফুফু, বাবা, চাচা দাদুকে যে টাকা দিতেন সেই টাকা জমিয়ে সেখান থেকে টাকা দিতেন। যতবার বাসা থেকে এসেছি দাদু হাতের ভেতরে খুব গোপনে টাকা দিয়েছেন। আমার যত খারাপ দিন যেত না কেন, টাকাগুলো খরচ করতাম না। এই টাকার মূল্য আমার কাছে কত একমাত্র আমিই জানি। বিশ্ববিদ্যালয় পড়া অবস্থায় এখন কেউ ছাতা নিয়ে আমার জন্য আসে না বৃষ্টি হলেই। আমি শুনেছি ছোটবেলা থেকেই নাকি আমি দাদু ভক্ত ছিলাম খুব। দাদুর মার্কেটে কাপড়ের দোকান ছিল। যখন ছোট ছিলাম দাদু বাসা থেকে বের হলে দাদুর পেছনে ছুটে যেতাম। আমাকে রেখে বাসা থেকে যেতে পারতেন না, যার কারণে প্রায় সময় লুকিয়ে যেতেন। এসব কথা আমি আমার মায়ের কাছ থেকেই শুনেছি। বাবা তখন ফোন দিয়ে বললেন, দাদু অসুস্থ, ঢাকা ডাক্তার দেখাতে নিয়ে আসবেন। 2 দিন পরে দাদুকে ঢাকা ডাক্তার দেখাতে নিয়ে আসা হয়। ডাক্তার বললেন, বয়স হয়েছে, এখন অনেক রোগী যে শরীর কাবু করে ফেলবে, এসব স্বাভাবিক। দাদুকে ডাক্তার দেখিয়ে বাবা নিয়ে চলে যান। বাস স্ট্যান্ডে যেদিন দাদুর চোখে মুখের দিকে কি যে মায়া হলো। দাদুকে অনেকটা অসুখী লাগছে, চোখ কেমন রোগীদের মতো শুকিয়ে গেছে অনেকটা। ঠিক 5 দিন পরে ভোর রাতে বাসা থেকে ফোন আসে, শোকের ফোন। আমি ছাতা নেইনি বলে স্কুলের ছুটির আগে যে মানুষটা বৃষ্টির ভিতরে লাঠিতে ভর দিয়ে একটা ছাতা নিয়ে স্কুলে বারান্দায় চলে এসেছে, সেই মানুষটা নেই। বাসের টিকিট কেটে বাসে উঠবো, তখন বাতাসে চোখের পানি উড়িয়ে নিয়ে যাচ্ছে। বছর কয়েক পরে স্কুলে তখন পুনর্মিলনী হলো। সারাদিনের হইচই শেষে বিকেলবেলা স্কুলে বারান্দায় আমি দাঁড়াতেই চোখে টের পেলাম শিশির জমেছে। কাকতালীয়ভাবে বাহিরে তখন বৃষ্টি শুরু হলো। আমি ছুটে মাঠের ভিতরে চলে গেলাম। আমি বৃষ্টিতে ভিজেছি। মনে হলো বারান্দায় দাদু দাঁড়িয়ে আছেন। দাদু ভাই, উঠে আয়, জ্বর হবে। বৃষ্টির পানি আর চোখের কান্নার জল মিশে যাচ্ছে।